তার মধ্যে উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রসঙ্গ আমি তুলছি এই জন্য যে তারই সুযোগ্য সন্তান হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী, যিনি সর্বভারতীয় জমিয়তে উলামা হিন্দের সভাপতি, এবং তারই ভ্রাতা ভাই হযরত মাওলানা সৈয়দ আসজাদ মাদানী সাহেব, যিনি আজকে এই সভার আকর্ষণীয় এবং প্রধান অতিথি হয়ে এসেছেন। আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে সারা রাজ্যের সব জেলায় কর্মী সভার ডাক দিয়েছি এবং আমাদের যারা ওয়ার্কার্স আছেন তাদেরকে এই মেসেজ দিতে চাইছি যে জমিয়ত উলামা হিন্দ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। স্বাধীনতার পূর্বে জমিয়ত রাজনীতি করেছে দেশকে স্বাধীন করার জন্য। দেশ স্বাধীন হবার পর থেকে এই জমিয়তের কাজ হবে 4টি কাজ, যে কাজটি সম্পর্কে আজকের প্রধান অতিথি তিনি সেই প্রসঙ্গ তুলে ধরেছেন। আমরা চাই যে আমরা এই ভারতবর্ষের নাগরিক যারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের এই দেশের সার্বিক উন্নতি কী করে হয়, আমরা যেমন যুগ যুগ ধরে মিলেমিশে এখানে বসবাস করছি, আমাদের আপোষের মধ্যে মেলবন্ধন কী করে অটুট থাকে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে আমরা কী করে জনকল্যাণমূলক কাজ করতে পারি। আমাদের লিডার্স যারা আছেন তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হোক, কোনো সমস্যা দেখা দিক, কোনো সংকট আসুক, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্ব সবসময় তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সারা ভারতবর্ষে শত নয় হাজার হাজার এরকম যুবক, মুসলিম অমুসলিম, যাদেরকে সন্দেহ করে জঙ্গি তকমা লাগিয়ে জেলে পুড়ে দেওয়া হচ্ছে, একমাত্র সংগঠন আমাদের সর্বভারতীয় সভাপতি জমিয়ত উলামা হিন্দের সভাপতি আরশাদ মাদানী সাহেব, তিনি আইনি সাপোর্ট দিচ্ছেন, আইনি সহায়তা দিচ্ছেন। লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে ওই সমস্ত যুবকদেরকে কী করে জেল থেকে নিষ্কৃতি দেওয়া যায় তার উদ্যোগ নিয়ে চলেছেন এবং তাতে তিনি সফল বা সাকসেস। এইভাবে ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা সরকার বর্তমান ভারতীয় সরকার, কেন্দ্রীয় সরকার যে বিল পাশ করিয়েছে, জমিয়ত উলামা হিন্দ প্রায় 100 বছর ধরে এই আন্দোলন করে যাচ্ছে যে আমাদের মুসলিমদের ওয়াকাফকৃত যে সম্পত্তি, সে মসজিদকে কেন্দ্র করে হোক, মাদ্রাসাকে কেন্দ্র করে হোক, কবরস্থানকে কেন্দ্র করে হোক, খানকা ঈদগাহকে কেন্দ্র করে হোক, এই সম্পত্তি মুসলিমদের। আমরা এর তীব্র বিরোধিতা করছি। জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট আরশাদ মাদানী সাহেব তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আরও অন্যান্য মুসলিম সংগঠন, প্রায় বলা যায় 100 মতো সংগঠন, যারা পিটিশন করব বলে মনস্থির করেছিল এবং সুপ্রিম কোর্টে আপিল করেছিল। সুপ্রিম কোর্ট শুধুমাত্র সেই 100 জনের মধ্য থেকে 5 জনকে সিলেক্ট করেছে যে এই 5 জনের পিটিশনকে গ্রাহ্য করে তাদের ওই আপিলকে কেন্দ্র করে তার শুনানি চলবে। এবং আমি আপনাদেরকে আজকে বলতে চাই, এটা খুশির বিষয় যে 5টার মধ্যে 1 নম্বরে জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি আরশাদ মাদানী সাহেবের নাম সেখানে আছে। এটা হলো জমিয়তের কাজ। এই যে ধরুন এখন সম্প্রতি রিসেন্ট একটা ফিল্ম, একটা সিনেমা দেখানোর প্রস্তুতি চলছে সারা ভারতবর্ষে। 18,000 সিনেমা হলে সে সিনেমা দেখানো হবে। সেই সিনেমাতে এমন কিছু জিনিস আছে যে সেই সিনেমার সিন যদি মানুষ দেখে, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ, তারা ইসলামের প্রতি তাদের বিদ্বেষ তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, মুসলিমদের প্রতি ঘৃণা জন্মাবে, ফলস্বরূপ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে। জমিয়ত উলামা হিন্দের নেতৃত্ব, বিশেষ করে সর্বভারতীয় সভাপতি আরশাদ মাদানী সাহেব, তিনি দিল্লি হাইকোর্টে কপিল সিব্বল সাহেব, যিনি খুব মোস্ট সিনিয়র উকিল, তাকে নিযুক্ত করে হাইকোর্টে মামলা করেছেন যে এই সিনেমা কোনোভাবেই সমাজে দেখানো যাবে না। দেখালে দেশের ক্ষতি, জাতির ক্ষতি এবং দেশের সম্পত্তি নষ্ট হবে এবং দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নষ্ট হবে। তাই তিনি হাইকোর্টে গেছেন
এখন যারা সিনেমা পরিচালনা করতে চান তারা ওই মামলাতে সফল না হয়ে তারা এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আরশাদ মাদানী সেখানে সুপ্রিম কোর্টেও আবার সেখানে তিনি গেছেন। এবং আপনাদেরকে জানাই যে হাইকোর্টে যে এখন রায়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা না হচ্ছে ততদিন এই সিনেমাকে কোনো সিনেমা হলে চালানো যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত যেদিনে হবে সেটা আমরা জানতে পারবো। আমরা আশাবাদী যে আমাদের যে বড় বড় মোস্ট সিনিয়র লয়ার্সরা আছেন তারা এর সপক্ষে অর্থাৎ জমিয়তুল উলামা হিন্দের সপক্ষে এবং ওই ফিল্মের এগেনস্টে তারা লড়ে যাচ্ছেন এবং আমরা আশাবাদী যে আমরা সাকসেস হব এবং এই ধরনের ফিল্ম রাজ্যে কোনো জায়গায় কোনো সিনেমা হলে যেন দেখানো না হয়। এগুলো জমিয়তের কাজ। দেখুন, বর্তমানে জমিয়ত দুভাগে বিভক্ত বলা যেতে পারে। সারা ভারতবর্ষে, শুধু রাজ্যের কথা বলছি না, বর্তমানে জমিয়ত দুভাগে বিভক্ত বলা যায়। একটা রাজনীতি মুক্ত জমিয়ত আর একটা রাজনীতি যুক্ত জমিয়ত। যারা জমিয়তের প্ল্যাটফর্মকে ব্যবহার করে এমএলএ এমপি মিনিস্টার লালবাতি নীলবাতি চালাতে চান তারা তাদের জমিয়ত আলাদা। আমরা রাজনীতি মুক্ত জমিয়ত করি এবং আমাদের যারা লিডার্স নেতৃত্ব তারাও রাজনীতির ঊর্ধ্বে থেকে কম ও মিল্লতের জন্য, সমাজের জন্য, দেশের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমরাও তাদের সাথে হাতে হাত মিলিয়ে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আজকের এই সমাবেশের মাধ্যম দিয়ে উত্তর 24 পরগনা জেলাতে আমাদের প্রায় 26টা আমাদের ইউনিট আছে, আঞ্চলিক কমিটি আছে। আগামীতে যাতে করে আঞ্চলিক কমিটি এবং প্রাথমিক সদস্যের সংখ্যা আমরা বাড়াতে পারি তার জন্যই আজকের এই সভা। এই বিষয়ে একটা আমরা সম্প্রতি শুনতে পেয়েছি যে আরশাদ মাদানী সাহেবের জমিয়তকে গ্রুপ বলা হয়েছে ওটা জমিয়ত নয়। জমিয়ত বলতে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা এটাই জমিয়ত। আরশাদ মাদানী সাহেবের ওটা গ্রুপ, ওটা জমিয়ত নয়। দেখুন, এই যে যারা বলছেন গ্রুপ, আমার মনে হয় কথাটা ঠিক নয়। কেউ বলেন আরশাদ মাদানী গ্রুপ, কেউ বলেন মাহমুদ মাদানী গ্রুপ। কোনো জমিয়তের নামের পাশে গ্রুপ লেখা নেই। সুপ্রিম কোর্ট এই ওয়াকাফকে কেন্দ্র করে জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে আরশাদ মাদানী সাহেবের নাম বা এই সংগঠনের নাম সেখানে কি লেখা আছে দেখুন। জমিয়তুল উলামা হিন্দ গ্রুপ লেখা আছে না জমিয়তুল উলামা হিন্দ আরশাদ মাদানী লেখা আছে? তো গ্রুপ বলে কোনো সংগঠন নেই। জমিয়তুল উলামা হিন্দ, যার সর্বভারতীয় সভাপতি হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানী, যিনি আমিরুল হিন্দ দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য প্রধান শিক্ষক এবং সর্বভারতীয় জমিয়তুল উলামা হিন্দের সভাপতি, স্বাধীনতা সংগ্রামী হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইর সুযোগ্য সন্তান। একদিকে জমিয়তুল উলামা হিন্দের যিনি সভাপতি, তার সঙ্গে আপনার ঘনিষ্ঠ, একই জায়গায় বিভিন্ন সময় মিটিং করতে দেখা যাচ্ছে, তাহলে কি জমিয়ত কি উপরের দিকে একটু ভেতরে সবাই রাজনীতি? না, দেখুন, আল্লাহ কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, সেই কাজে সাহায্য সহযোগিতা করো। যখনই কোনো উদ্যোগ যে কোনো সংগঠনের মাধ্যমে হোক, আমরা বিভিন্ন সময়ে একসাথে লিডার্সরা আমরা বসি। আরশাদ মাদানী সাহেব তিনি সিনিয়র, আর অপর জমিয়তের প্রেসিডেন্ট মাহমুদ মাদানী যিনি আরশাদ মাদানী সাহেবের ভাতিজা। তো সুতরাং তারা চাচা ভাইপো সম্পর্ক। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে তারা একসাথে বসেন, মিটিং মিছিল করেন। আমরাও রাজ্যে অপর যে জমিয়ত আছে, রাজ্যের যিনি দায়িত্বে আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি কখনো আমাদেরকে ডাকেন, আমরা তার সাথে বসি, আবার আমরা কখনো ডাকলে তিনি আমাদের কাছে আসেন। এটাই তো এই সুসম্পর্কটা থাকা দরকার। কোনো মিল্লি সমস্যা নিয়ে আমরা একজোট হয়ে সেই সমস্যার সমাধানের ফিকির করব, এটাই হওয়া উচিত, এটাই হওয়া কাম্য। তো সুতরাং আমাদের আপোষের মধ্যে কোনো ব্যক্তিগত লড়াই ঝগড়া নেই। আমরা আরশাদ মাদানী সাহেবকে মনে করি তিনি একজন ফ্রেশ মানুষ, নন পলিটিক্যাল মানুষ, খুব বিজ্ঞ মানুষ, খুব পণ্ডিত মানুষ, মোস্ট সিনিয়র, ওয়ার্ল্ড পপুলার মানুষ। সুতরাং তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জমিয়ত করছি এবং করব।
উত্তর 24 পরগনা জেলাটা খুব বড়, একদিকে উত্তর টাউন আছে, অপরদিকে সুন্দরবন এলাকা, একেবারে সুন্দরবন ধামাকালি বিভিন্ন জায়গায়। জমিয়ত ওলামা হিন্দ আগামী কি সুন্দরবন এলাকার পরিকল্পনা আছে? অবশ্যই আমরা সব ব্লকে কাজ করার চিন্তাভাবনা রেখেছি, কাজ করে যাচ্ছি, আমাদের কর্মীরা কাজ করছেন। বর্তমানে উত্তর 24 পরগনাতে আমাদের 62টা জায়গাতে আমাদের কমিটি আছে। আমরা চাইব যে উত্তর 24 পরগনার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা গ্রামে পৌঁছাতে, যাতে করে প্রত্যেকটা অঞ্চলে আমাদের ইউনিট তৈরি হয়। আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আমি কাজী শামসুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে ওলামায়ে হিন্দ।